বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপদেশ শেষ করে বাসায় চলে গেলেন। মা আয়েশা মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। আমি দেখলাম মসজিদে নববীর আঙিনায় যখন আল্লাহর কোরআন থেকে আপনি উপদেশ দিচ্ছেন, আপনি ভেজে ভেজে উপদেশ দিচ্ছেন, সাহাবীরা ভেজে ভেজে আপনার উপদেশ গ্রহণ করছেন। আপনি বাসায় চলে আসলেন, আপনার শরীরে একটি ফোঁটাও পানি নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আয়েশা রে, তুমি দেখেছো মসজিদে নবীর আঙিনায় আসমান থেকে মুষলধারা বৃষ্টি হয়েছে। তুমি দেখেছো বৃষ্টি, আসলে বৃষ্টি নয়, ওই জায়গায় আল্লাহর কোরআনের আলোচনা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির মতন সাকিনা রহমত বরকত নাজিল করে ওই জায়গাটা আল্লাহ বেষ্টন করে রেখেছিল। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই হাদিসের প্রতি কি আপনাদের ঈমান আছে? আছে আছে। কার কার ঈমান আছে একটু হাত উত্তোলন করে নাড়া দেন তো দেখি। আমার ভাইরা, যদি ঈমান থাকে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যেসব মুসলমানেরা শুনছেন, মেহেরবানি করে এই সাকিনা, এই রহমত নেওয়ার জন্য প্যান্ডেলে এসে বসে পড়ুন। কথা বলো ঠিক কিনা? তাহলে আল্লাহর রহমত বরকত নাজিল হবে এবং কি হবে? যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহগুলোর মাফ করতেই থাকবে। আল্লাহু আকবার বলুন। আর একটু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমার ভাইরা, আপনারা আমরা সকলেই মৌমাছিকে চিনি কি চিনি না? মৌমাছিকে চিনি কি চিনি না? এই মৌমাছি মধু সংগ্রহ করে। কি সংগ্রহ করে? মধু সংগ্রহ করে। আমরা যখন এই মধু পাড়ার জন্য যাই, মৌমাছিরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর প্রিয় বান্দারা, আমরা মধু সংগ্রহ করেছি, এই মধু তোমরা পেরে নিয়ে যে খাও আর আল্লাহর গোলামির কাছে মাথা নত করো। আল্লাহু আকবার বলুন। আমার ভাইয়া, কিন্তু কেউ যদি বিনা অপরাধে মৌচাকে ঢেল দেয়, সমস্ত মৌমাছিরা ওই মৌচাকের একজন লিডার থাকে, লিডারের কাছে যে বলে, ও লিডার, আমাদেরকে বিনা অপরাধে যে ঢেল দিয়েছে ওই দুশমনকে বিদায় না করা পর্যন্ত আমরা মৌচাকে বসবো না। দেখছেন আমার ভাইরা, ওই মৌচাকের লিডার বলে, বাপরে বাপ, আমাকে লিডার হিসেবে মেনেছে, তার মানে আমার আনুগত্য করে। লিডার বললেন, ও আমার প্রজাতিরা, তোমরা চিন্তা করো না, যারা আমাদেরকে আঘাত করেছে, বিনা অপরাধে ঢেল দিয়েছে, ওদেরকে বিদায় না করা পর্যন্ত আমরা মৌচাকে বসবো না। সমস্ত মৌমাছিরা ঐক্যবদ্ধ হয়ে দুশমনের পিছনে ছুটতে থাকে। দুশমন পলাতে পলাতে গিয়ে পানির ভিতরে ঢুকলে সমস্ত মৌমাছিরা ঢোকে, পানির ভিতরে ঢোকে, ওই দুশমনকে ইনজেকশন দিয়ে বিদায় করে দেয়। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, এ থেকে বোঝার কথাটাই হলো, এই কোরআনুল কারীম হলো মৌচাক। কোরআনুল কারীম কি হলো? মৌচাক। কোরআনুল কারীমের ভেতরে শব্দগুলো হলো মধু। কেউ তেলাওয়াত করে সঠিক পথের প্রতীক হয়ে যাক, ভালো কথা। কথা বলুন ঠিক কিনা? আর আমরা হলাম মৌমাছি। কেউ যদি এই মধু আহরণ করে, ভালো কথা, আর এই মধু যদি আহরণ না করে, এই মৌচাকে যদি কেউ ঢেল দেয়, এই কোরআন নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, আমার ভাইরা, বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ আরেকবার সিনেমিনি খেলে, কেউ যদি আলেমদেরকে নিয়ে যদি আরেকবার কেউ সিনেমিনি খেলে, আমার ভাইরা, ওই দুশমনদের মোকাবেলা করার জন্য মৌমাছির মতো ঐক্যবদ্ধ হয়ে লিডার যখন ডাক দেবে, বাতিলের মোকাবেলা করার জন্য সকালের কাজ দুপুরে করবে, এইরকম সুরের মোকাবেলা করার জন্য যখন লিডাররা ডাক দেবে, ওই লিডারের ডাকে সাড়া দিয়ে বাতিলের মোকাবেলা করার জন্য, কোরআনের দুশমনদের মোকাবেলা করার জন্য, আল্লাহর নবীদের দুশমনদের মোকাবেলা করার জন্য, আলেমদের দুশমনদের মোকাবেলা করার জন্য কারা ময়দানে নামতে রাজি আছেন? আর একবার দুটি হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দেখা। থাক, শয়তান শয়তান মুস্কি হেসতেছে, বলে সমস্যা নাই, ওখানে সেই কোয়ালিটির লোক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ঈমান
ইমানদার হওয়ার কোয়ালিটি অর্জন করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।